মোবারক। সবাইকে ঈদের প্রীতি অ্যান্ড শুভেচ্ছা। ঈদের আনন্দে অনেক গর্ভবতী মা হঠাৎই এমন ভুল করে বসে, যার কারণে তার রক্তপাত, হঠাৎই পেট ব্যথা, এমনকি বাচ্চার নড়াচড়া পর্যন্ত কমে যাওয়ার মতো সমস্যাগুলো কিন্তু দেখা দেয়। এমনকি অনেক সময় কিন্তু হাসপাতালে পর্যন্ত যেতে হতে পারে। একজন মা বলেছিল ঈদের দিন সে খুশিতে একটু বেশি ঘোরাঘুরি করে ফেলেছিল। সে যে প্রেগনেন্ট সেই কথাটা সে ভুলে গিয়েছিল। এই কথাটা ভুলে সে সব কাজ করে ফেলেছিল। তারপর রাতে হঠাৎ করে তার পেট শক্ত হয়ে ব্যথা শুরু হয়ে গিয়েছিল, যার ফলে কি হলো, তাকে কিন্তু তখন হাসপাতালে যেতে হয়েছিল, চিকিৎসা নিতে হয়েছিল। দেখেন, সে কিন্তু ভুলে গিয়েছিল, সে কিন্তু এখন আর একা নাই, তার গর্ভে কিন্তু একটা বাচ্চাও রয়েছে, সে বেড়ে উঠছে ধীরে ধীরে, তো তার কথাটাও তো ভাবতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই কুরবানি ঈদের দিনে আপনারা কোন 5টা ভুল একেবারেই করতে যাবেন না, এবং কিভাবে আপনি এবং আপনার শিশুর নিরাপত্তাটা নিশ্চিত করতে পারবেন। তাই বলবো, ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর শেষ পর্যন্ত কেন দেখবেন? কারণ শেষে আপনাদের এমন একটা কথা বলবো, যে কথাটা কিন্তু আপনাদের প্রত্যেকটা মায়েরই জানা খুবই প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ ওই যে একটা ভুলের কথা বলবো, সেই ভুলটা কিন্তু অনেক গর্ভবতী মা নিজের অজান্তেই সেই ভুলটা করে ফেলে। তাই বলবো, ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শুধু শেষেরটা আবার দেখতে যাবেন না, কারণ মাঝেও কিন্তু অনেক কথা বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজুন, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। কারণ আমি কিন্তু গর্ভবতী মায়েদের নিয়ে প্রতিনিয়ত ভিডিও দিই, যাতে গর্ভাবস্থার এই যে মায়েদের জার্নিটা রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয় মায়েদের, বিশেষ করে নতুন মায়েদের তো হয়। তো তারা যেন এই সমস্যার সমাধানগুলো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সলভ করতে পারে, তার চেষ্টাই করে যাই। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। কোরবানির ঈদ। কোরবানির ঈদ মানেই তো গরু কাটাকাটি থেকে ভুঁড়ি পরিষ্কার থেকে শুরু করে সব কাজ যেন মেয়েদেরই সব কাজ করতে হয়। পুরুষরা তো করে, মেয়েদেরও ঘরে অনেক কাজ করতে হয়, তাই না? কিন্তু এই গর্ভাবস্থার সময়টাতে কিন্তু মেয়েদের মায়েদের ভারী কাজ কিন্তু করা উচিত না। আমি জানি ঈদ মানেই হচ্ছে রান্না, অতিথি আপ্যায়ন, ঘর বাড়ি পরিষ্কার করা, এটা সেটা কাটাকুটি করা, তারপরে বিভিন্ন রকম রান্নার আয়োজন করা, আনন্দ, তাই না? কিন্তু এটা কিন্তু ভুললে চলবে না। আপনার গর্ভে কিন্তু একজন বেড়ে উঠছে, তার দিকে কিন্তু আপনার নজর রাখতে হবে। তাই আপনাকে অতিরিক্ত কাজ কিন্তু করা যাবে না। আর অনেক মা তো ভাবেন, বলেনও যে আমি তো ঠিক আছি, তো একটু কাজ করলে সমস্যাটা কি? দেখেন মা, গর্ভাবস্থায় কিন্তু মায়েদের শরীরে অনেক পরিবর্তন হয়। তো এই পরিবর্তনের কারণে কি হয়, বেশি কাজ বা ভারী কাজ কিন্তু করা যায় না। আপনি যদি বেশি কাজ বা ভারী ধরনের কাজগুলো করেন, তাহলে আপনার পা ফুলে যেতে পারে, আপনার জরায়ুতে চাপ লাগতে পারে, আপনার পিঠে এবং কোমরে ব্যথা হতে পারে, এছাড়া শরীরও দুর্বল হয়ে যেতে পারে, প্লাস কোমরেও কিন্তু ব্যথা হতে পারে। তাই বেশি কাজ করতে যাবেন না, বিশেষ করে যাদের প্রেগনেন্সির সময়টাতে যাদের একটু প্রবলেম থাকে, রিস্কে থাকে, তাদের জন্য তো এই বিষয়টা আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। তাই একটা মানসিকতা কিন্তু আপনাদের বাদ দিতে হবে। কি মানসিকতা? যে নিজেই সব করে ফেলা, এটা কিন্তু করা যাবে না। আপনি পরিবারের সাহায্য নিন, আপনার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে সাহায্য নিন, হেল্প চান, তাদের মাধ্যমে আপনি আপনার এই কোরবানির যে আয়োজনটা আছে সেটা শেষ করুন। নিজে সব একা একা করতে যাবেন না, কারণ আপনি কিন্তু একা নন, আপনার এখন বিশ্রামের প্রয়োজন, আপনার এখন রেস্টের প্রয়োজন। কারণ আপনি আপনার সন্তানটাকে ধীরে ধীরে বড় করে তুলছেন, তার জন্য হলেও আপনাকে বিশ্রাম নিতে হবে। ভুল নাম্বার 2 হচ্ছে বেশি হাঁটাচলা করা বা ঘোরাঘুরি করা। ঈদ মানেই হচ্ছে আনন্দ, কেনাকাটা করা, তাই না? তো অনেকে কী করে, ঈদের এই কেনাকাটা করতে শপিংয়ে বেরিয়ে পড়ে। তো শপিংয়ে তো অনেকক্ষণ হেঁটে শপিং করতে হয়, তাই না?
ছাড়া ঈদে অনেকে রয়েছে একটু ঘুরতে পছন্দ করে, এই বাড়ি থেকে ও বাড়ি যেতে পছন্দ করে, সালামি তুলতে পছন্দ করে। এছাড়া কোরবানি ঈদ তো রয়েছেই, সেটা ঈদ মানেই তারা ঘোরাঘুরি করতে পছন্দ করে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি ভ্রমণ করতে পছন্দ করে। তো এগুলো করলে কি হয়, মানে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি, তারপরে ঝাঁকুনিযুক্ত যে জায়গাগুলো রয়েছে সেখানে যদি কোনো যানবাহনের মাধ্যমে সে চলাচল করে, তখন যে একটা ঝাঁকুনি লাগে, তখন কিন্তু এই যে ঝাঁকুনিযুক্ত বা হাঁটাহাঁটি দীর্ঘক্ষণ হাঁটাহাঁটিতে তার সমস্যা হতে পারে। বিশেষ করে কাদের এই সমস্যাগুলো বেশি হবে জানেন? যাদের প্রেশারের সমস্যা রয়েছে, এছাড়া যাদের আগে মিসক্যারেজ বা প্রেগনেন্সি টাইমটাতে রক্তপাতের একটা চান্স ছিল বা হয়েছে তাদের, এছাড়া যাদেরকে ডাক্তার বলেছিল যে বিশ্রামে থাকার জন্য, আবার যাদের পেটে টান লাগার মতো অনুভূতিগুলো হয়ে থাকে। তো তাদের ক্ষেত্রে বলবো আপনারা দয়া করে অপ্রয়োজনীয় যে ভ্রমণগুলো রয়েছে বা চলাচল রয়েছে সেগুলো এড়িয়ে চলবেন, একটু স্কিপ করবেন। দেখেন, বাচ্চা আপনার, জীবন আপনার, সবটাই আপনার। তো আপনার চিন্তা কিন্তু আপনাকেই করতে হবে, আপনার বেবিটার চিন্তা আপনাকেই করতে হবে। তো অন্যরা কষ্ট পাবে, একটু মন খারাপ হবে, সেটা দেখে যে নিজের যে আপনার জার্নিতে কষ্ট হচ্ছে বা আপনার একটা শারীরিক কষ্ট হচ্ছে, সেটাকে চেপে যাবেন না। অন্যের কথা ভাবার আপনার দরকার নেই, আপনি নিজের কথাটা ভাবুন। আপনার শরীর কী চাচ্ছে সেটাকে আপনি প্রায়োরিটি দেন, গুরুত্ব দেন। আপনার যদি এখন বিশ্রাম নিতে মন চায়, আপনি বিশ্রাম নেবেন। কোথাও যাওয়ার প্রয়োজন নেই, কোথাও যাওয়ার দরকার নেই। ভবিষ্যতে হলে, সময় হলে আপনি পরে ভবিষ্যতে যেতে পারবেন। ভুল নাম্বার 3 হচ্ছে অনিয়ন্ত্রিত খাবার খাওয়া। ঈদ মানেই হচ্ছে খাবারের আয়োজন, তো খাবার দেখলে লোভ লাগবেই, তাই না? আর সেটা যদি হয় কোরবানির ঈদ, তাহলে তো কথাই নেই, সারাদিন শুধু মাংসের উপরই দিন চলে যাবে, তাই না? কিন্তু এটা করলে কিন্তু চলবে না, কারণ অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, সফট ড্রিঙ্কস, আবার এই যে আমরা কোরবানিদের মাংসগুলো খাবো, গরম লাগবে, সাথে কিন্তু আমাদের সফট ড্রিঙ্কসের প্রয়োজন পড়ে, তাই না? তো এই তেল মশলাযুক্ত খাবার, তারপরে সফট ড্রিঙ্কস, কোকাকোলা বা মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে, এগুলো কিন্তু বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য খুবই ক্ষতিকর। তাই এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। এইগুলো খেলে প্লাস একসাথে অনেক খাবার খেলে কিন্তু মায়েদের অনেক ধরনের সমস্যা হতে পারে, যেমন গ্যাস, বমি, বদহজম। এছাড়া অনেক মায়ের আছে যে প্রেশারের সমস্যাও কিন্তু বেড়ে যেতে পারে, অনেকের তো আবার সুগারও বেড়ে যেতে পারে। তাই গর্ভকালীন যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু খুব সতর্ক থাকা প্রয়োজন। তাই চেষ্টা করবেন অল্প অল্প করে, একটু একটু করে খাবার খাওয়ার জন্য, একসাথে বেশি খাবার খেতে যাবেন না। আরেকটা কাজ করতে পারেন, আপনার খাবারের যে মেইন খাবার আছে সেই খাবারের সাথে আপনি যে সালাদ জাতীয় যে খাবারগুলো রয়েছে, দই, সালাদ, এগুলো একটু বেশি করে রাখার চেষ্টা করবেন। আর পানি খেতে কখনোই ভুলবেন না। ভুল নাম্বার 4 হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি না খাওয়া। দেখা যায় যে ঈদের দিনে অনেক ব্যস্ততা বাড়ে, কুরবানি ঈদের দিন তো আরও ব্যস্ততা বাড়ে, তাই না? কুরবানি ঈদের দিন শুরু করে সকাল থেকে মেয়েদের রান্না বান্না থেকে শুরু করে, তারপরে গরু যখন কাটা হয়ে যায় তার ভুঁড়ি পরিষ্কার থেকে শুরু করে, তারপরে মানে গোস্তটাকে বন্টন করা, রান্না করা, তো বিভিন্ন কাজ মায়েদের কুরবানি ঈদের দিনে। তো সেই ব্যস্ততার সময় মায়েরা কিন্তু, অনেক মায়েরাই আছে, গর্ভবতী মায়েরা আছে, তারা পানি খেতে পর্যন্ত ভুলে যায়। আপনি যদি পানি খেতে ভুলে যান, আপনি যদি ঠিকমতো পানি না খান, তাহলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, যেমন আপনার শরীরে দুর্বল লাগতে পারে, মাথা ঘোরাতে পারে, আপনি ডিহাইড্রেশনে চলে যেতে পারেন। এছাড়া আপনার ইউরিন ইনফেকশন পর্যন্ত দেখা দিতে পারে। এছাড়া অনেক সময় জরায়ু কিন্তু শক্ত হয়ে পর্যন্ত যেতে পারে। তাই এই গরমের দিনে কিন্তু ডিহাইড্রেশন হওয়ার চান্স অনেক বেশি। তাই আপনাকে কী করতে হবে, একটু পর পর ঘন ঘন পানি খেতে হবে। কাজের ফাঁকে ফাঁকে হলেও আপনাকে ঘন ঘন পানি খেতে হবে। আর একটা কথা, আপনারা যখন বাইরে যাবেন, ঘোরাঘুরি করতে যাবেন, তখন অবশ্যই আপনার সাথে একটা বোতল পানি রাখবেন, একটু পরপর, যাতে আপনি পানিটা খেতে পারেন সেই জন্য। ভুল নাম্বার 5 হচ্ছে শরীরের যে সতর্ক সংকেতটা আপনাকে দেয়, সেই সংকেতটাকে অবহেলা করা। এটাই হচ্ছে এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বড় ভুল। অনেক মায়েরাই রয়েছে, শরীর একটু দুর্বল লাগছে, ক্লান্ত লাগছে, সেই ক্লান্ত লাগা, দুর্বল লাগাটাকে কোনো পাত্তাই দেয় না, কাজ করেই চলে যায়। এটা কিন্তু ভুল। অনেক মা তো ভাবেন একটু ব্যথা করছে, হয়তো এই ব্যথাটা স্বাভাবিক, একটু পরে ঠিক হয়ে যাবে। আবার অনেকের দেখা যায় যে রক্তপাত হচ্ছে, তারা ভাবে অল্প একটু গেছে, 1-2 ফোঁটা, একটু পরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চার নড়াচড়া কমে গেছে, তারা ভাবে হয়তো বাচ্চা ঘুমাচ্ছে তাই নড়াচড়া করছে না, কিছুক্ষণ পর ঠিকই নড়াচড়া করবে।
এমন অনেক মাই কিন্তু এই ভুলগুলো করে থাকে। এই ভুলগুলো কিন্তু সত্যি খুব বিপজ্জনক, কারণ এইগুলো কিন্তু অনেক সময় আপনাকে সংকেত পাঠায়। আপনি যেমনটা ভাবেন সব সময় কিন্তু এমনটা নাও হতে পারে, তাই না? যদি দেখেন আপনার পেটে ব্যথা হচ্ছে, আপনার বাচ্চার নড়াচড়া কমে গিয়েছে, আপনার পানি ভাঙছে, আপনার রক্তপাত হচ্ছে, এছাড়া আপনি চোখে ঝাপসা দেখছেন, আপনার প্রচণ্ড মাথা ঘোরা অনুভব হচ্ছে বা মাথা ব্যথা করছে, তাহলে কিন্তু আপনাকে যত দ্রুত সম্ভব ডাক্তার দেখাতে হবে, চেক আপ করাতে হবে। দেখেন ভাই, ঈদ কিন্তু বেঁচে থাকলে বারবারই আসবে, কিন্তু এই যে আপনার প্রেগনেন্সি জার্নিটা, সেটার জন্য সেই সময়টা কিন্তু আপনার এবং আপনার সন্তানের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই ঈদের চেয়ে কিন্তু আপনার এবং আপনার সন্তানের নিরাপত্তা থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট দিতে হবে। দেখেন, ঈদ হচ্ছে আনন্দের দিন, কুরবানি ঈদের দিন সেই আনন্দ আরও ডাবল হয়ে যায়। কিন্তু একজন গর্ভবতী মায়েদের ঈদের আনন্দ শুধু কিন্তু নিজের জন্য না, বা শুধু আনন্দের জন্য না, একটা নিরাপত্তার জন্য। কারণ তার গর্ভে শিশুর নিরাপত্তা বা তার একটা দায়িত্ব কিন্তু তাকে নিতে হয়। আর নিজের শরীরের যত্ন নেওয়া কিন্তু কোনো বিলাসিতা নয়, এটা আপনার শিশুর একান্তই অধিকার। তাই এই ঈদে অন্যকে খুশি করার আগে নিজের শরীরের কথা শুনুন, কারণ আপনার শিশুর নিরাপত্তা কিন্তু একমাত্র আপনাকেই নিশ্চিত করতে হবে, তাই না? তার সুন্দর একটা ভবিষ্যৎ, একটা সুন্দর জীবন দেওয়ার জন্য আপনাকেই তার ভিত্তিটা গড়ে তুলতে হবে। তো প্রিয় মায়েরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ঈদ কেমন কাটেছে সেটা জানাবেন কমেন্টে। আর এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কি করবেন, একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক অনুপ্রেরণা দেয় ভবিষ্যতে ভিডিও দেওয়ার জন্য, মানে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। আর যারা যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে প্লিজ একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে আমি যখন পরবর্তী ভিডিওগুলো দিব তার নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে, আর আপনার ওই ভিডিওটা যাতে মিস না হয়ে যায় সেই জন্য। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো ঈদ কাটান, সুস্থ থাকেন, নিরাপদে কাটেন আপনাদের এই ঈদ যাত্রাটা। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।